হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি আমার বাসি বিছানাটা তুলে নিলাম, আর আজকে সকাল সকালের বাসি বিছানাটা তুলতে পেরেছি। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, আমি তো উঠেই গেছি আগেই। তারপর আমার বড়মশাই ছোটো রুমে গিয়ে ঘুমালো। তো ভাবলাম কি একবারে বিছানাটা তুলেই ফেলি বলো। সকালবেলা বাসি বিছানা না তুললে আর কি ভালো লাগে না। সকালবেলা বিছানা থেকে উঠে দেবো, বিছানাটা সুন্দর করে গোছগাছ করে রেখে দেবো, দেখবা কি একটার পর একটা কাজ সুন্দর করে গোছানো যায়, করা যায় আর কি। তো যাই হোক, বিছানাটা তুলে নিলাম, আর এদিকে দেখো বারান্দায় চলে আসলাম। আর তার আগে কী করেছি জানো তো, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর সকালে রোদের তাপটা একটু দেখেছো বাইরে কী অবস্থা, মানে হঠাৎ করে এত মেঘ করে, মনে হয় কি ঝুমঝুম করে বৃষ্টি নেমে যাবে, কিন্তু তার কিছুই নেই। একটু পরে একটু বাতাস হয়, সব মেঘ উড়ে নিয়ে চলে যায়। তো যাই হোক, এদিকে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, আর গাছে একটা গোলাপ ফুল ফুটেছে, দেখো কতটা সুন্দর লাগছে। গাছে যদি ফুল না ফোটে ভালোই লাগে না। আর আমার এই গোলাপ গাছটায় না, মানে একটার পর একটা ফুল থাকেই, একটা করে মানে কচি ডগা বেরোয়, তার থেকেই ফুল হয়। এই দেখতে পাচ্ছ এটা। আর ফুলগুলো কেমন যেন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে। তো যাই হোক, একটা করে ফুল ফোটে, দুটো করে ফুল ফোটে, এটাই অনেক। তো তারপর দেখো আমি নিচে চলে যাচ্ছি, কারণ কি তরকারি রাখবো, আর তরকারিওয়ালাকে নিচে গেটের সামনে দাঁড়াতে বললাম। আর গতকালকে আমার বরকে তরকারি আনতে বলেছিলাম, যেহেতু অনেকটা রাত করে এসেছে, 11:30 বাজে, তখন কোনো তরকারি পায়নি আর কি মন মতো, তো তার জন্য আনেনি। তো সকালবেলা আমি ভাবলাম কি নিচে ভ্যানে করে নিয়ে যাই, ওইখান থেকে রেখে দেবো। আর শাক পাতা কিনবো সেটাই ভেবে নেমেছিলাম। তো গিয়ে দেখলাম পালং না, সরি, কলমি শাক আর লাল শাক ছিল। কলমি শাকটা খুব একটা ভালো লাগেনি, তার জন্য লাল শাক নিয়ে আসলাম 2-8টা। তো এটা নিয়ে বাসায় এসে রেখে দিলাম, আর এদিকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে দেখো ঠাকুরের মানে আসনটা আর কি খুলে রাখছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিন আমার মেয়েই করে, কিন্তু আজকে মেয়ে করলো না। তো ভাবলাম কি আমি যেহেতু ফ্রেশ হয়ে এসেছি, তো আমি করে নিই। তো এদিকে দেখো ঠাকুরের বাসি ফুল তুলসী পাতা ছিল, ওটা ফেলে দিচ্ছি, আর পরে পূজাটা দিয়ে নেবো আর কি। আর তোমরা তো জানো আমি পূজা দুপুরবেলা একবারে স্নান করে তারপর পূজাটা দিই। সকালবেলা পূজা দিতে গেলে তোমার রান্নাবান্নার কাজে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য আর কি পূজাটা দেই না সকালে। দুপুরবেলা একবারে স্নান করে এসে তারপর পূজাটা দিয়ে নিই। তো এদিকে দেখো শাক কিনে এনেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। 2টা শাক এনেছি, তো এটা এখন পরিষ্কার করব বসে বসে। আর এই শাকটা অনেক সময় লাগবে বাছতে, তো এই জন্য ভাবলাম কি যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকালে কি খাওয়া হয়েছে সেটা তোমাদের বলে দিই। গতকালকে মানে ভাত ছিল রাতে, তো এই ভাতটা রেখে দিয়েছিলাম, আর সকালবেলা 2টো আলু ভাজি করলাম, মা আর মেয়েতে দুজনে মিলে খেয়ে নিলাম। তো সকালবেলাটা আমাদের এভাবেই কাটে জানো তো, যেহেতু বরমশাই খায় না, তো তার জন্য আর কি অতটা রান্না বান্নার চাপ নেই না। সকালবেলা যা থাকে হালকা পাতলা ওটাই খেয়ে নিই দুজনে। হয়তো বা নুডলস থাকলে ওটা রান্না করে খেলাম, বা একটু ভাত থাকলে ওটা আলু ভাজি করি বা ডিম ভাজি করে এটাই খেয়ে নিই। আবার অনেক সময় করে কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই, বা রুটি করি, যে সময় যেরকম হয় আর কি, সেভাবে খাই আমরা। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার শাকগুলো বাছা হয়ে গেছে, আর অনেকগুলো শাক হয়েছে, দেখতে পেয়েছো? এটা মনে হচ্ছে জানো তো লাল শাক না, লাল ডাঁটা। ছোটো থাকতে উঠিয়ে এগুলো বিক্রি করে দেয়, তার জন্য এরকম লাগে। আর ভাজি করলে দেখবে কি আজকে লাল হবে না, লাল শাক ভাজলে না সুন্দর লাল লাল কালার হয়, কিন্তু এটা না সাদা সাদা মনে হচ্ছে, কী হবে জানি না। তো দেখো শাকগুলো বাছা হয়ে গেছে, এখন এই ময়লাগুলো এখন ময়লা ঝুড়িতে রেখে দেবো, একবারে পরিষ্কার করে নেবো। আর অনুশ্রী ওদিকে কী করছে, দুষ্টামি করছে। আমি এদিকে কাজ করছি, তো আর ওইদিকে দুষ্টুমি করার সুযোগটা পেয়ে গেছে। আর আমি যদি কাছাকাছি থাকি ওর, তাহলে দেখা যাচ্ছে দুষ্টুমিটা একটু কম করে। তো যাই হোক, ওদিকে শাকগুলো বেছে রান্না করে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, সেই মাথাগুলো আজকে রান্না করছি। এর আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম মাছ ভিজিয়েছি, মাছের মাথাগুলো আর কি, কিন্তু সেটা তো পরে তুলে রেখেছিলাম, রান্না করিনি। তো আজকে বের করে নিলাম। আর এদিকে মাছটা ভাজি করতে করতে শাকটা ভালো করে কুচিয়ে নেব, আর সাথে দেবো হচ্ছে পেঁয়াজ রসুন। আর আজকে থালা বাসনগুলোই বেশি নেই, এইভাবে জমা পড়েছে জানো তো, সকালে করতে পারিনি। তো ভাবলাম কি ঠিক আছে, প্রতিদিন তো একভাবে করা হয় না, একটু অনিয়ম করে মাঝে মধ্যে হয়ে যায় আর কি। তো যাই হোক, রান্না করার পরে পরে তারপর এটা করে নেব। আজকে অনেকটাই অনিয়ম হয়ে গেল। সকালবেলা বাসি থালা বাসনগুলো এখনও ধুতে পারিনি, এই কাজকর্ম সেরে তারপরে ওটা ধুয়ে নেব। তো যাই হোক, এক এক সময় এক এক রকম পরিস্থিতি হয়, সেভাবেই চলতে হয়। তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এখন রান্নাটা বসিয়ে দেবো। তরকারিটা কেক কোথায় রাখছো?
কেন এখানে রাখছো কেন? আরে লিপস্টিক এখানে কেন? কি পড়তে গেছিলা? চলো লিখবা। লিখবা চলো। কেন? আমার ভালো লাগে না লিখতে। তোমায় কি বলেছিলাম, লিখলে তাহলে কেক খেতে দেবো। আমি কেক খাবো না আর লিখতে হবে না। তাহলে ঠিক আছে। আর দিদিদের বাসায় যেতে দেবো না, ছাদেও যেতে দেবো না, আর বাবাকে বলবো কেন কিছু না আনে তোমার জন্য, ঠিক আছে? চলো না লিখবো না। লিখবা আর খাবে, চলো। লিখবো না। আমি লিখবো, খাবো না। খালি লিখবো, লিখবো না, খালি খাবো। তোমরা আমার মেয়ের কাণ্ডটা দেখলে তো, এরকমটাই করে, মানে পড়তেই চায় না, কি জানো তো, সারাদিন খেলাধুলা টিভি দেখা এটা নিয়েই পড়ে থাকবে, কিন্তু বই পড়তে বললে আমি পড়বো না, আমি খাবো না, এরকমটা বলে। তো যাই হোক, ছোটো বাচ্চা জোর করে করে পড়াই আর কি, চেষ্টা করি। তো এদিকে দেখো, তোমাদের বলেছিলাম রান্না করতে করতে থালা বাসন দেবো, তো সেটাই করে নিচ্ছি। বন্ধুরা আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে, ওদিকে ভাত তো উপর দিয়ে দিয়েছি নিচে, আর এটা হচ্ছে শাক ভাজি, আর এটা হচ্ছে যে আলু পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, পাতলা ঝোল। আর এদিকে চুলাটা মুছিনি জানো তো, কারণ চুলাটা একটু ঠান্ডা হবে, তারপর এটা পরিষ্কার করবো ভেবেছিলাম, তার জন্য একটা সময় রান্নাবান্না করে রেস্ট নিলাম, এখন রান্না করে আসলাম, চুলাটা মুছে নেব। আর ওদিকে অনুশ্রী বাবা তো বাথরুমে গেল, স্নান করবে, তারপর ওকে আবার ভাত দিয়ে দেবো খেতে, কারণ কি অফিসে চলে যাবে আবার। তো চলো এগুলো করে তারপর আমি কিছু জামা কাপড় জমেছে ওগুলো ধুয়ে কেচে একবারে স্নান করে তারপর পূজা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো সঙ্গেই থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা অনেকটা সময় পর আসলাম, আর এখন এদিকে দেখো আমাদের বিছানা করা হয়ে গেছে, মা মেয়ে দুজনে একটু শুয়ে পড়বো, অনুশ্রী এদিকে শুয়ে পড়েছে অলরেডি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনুশ্রীর বাবা তো অফিসে চলে গেল, তো ভাবলাম আমরা এখন একটু রেস্ট নিয়ে আর অনুকে একটু ঘুম পড়াবো, দুপুরবেলা ঘুম না পড়ালে সন্ধ্যাবেলা আবার পড়তে চায় না। তো চলো একটু রেস্ট নিই, অনুকে ঘুম পড়াই, আর আমার যদি ঘুম আসে তো ভালো, তা নাহলে একটু মোবাইল ঘাটাঘাটি করবো, এটাই আমার কাজ এখন। টাটা। তো বন্ধুরা এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর এখন একটু রান্না করছি নুডলস, কারণ কি দুপুরবেলা আমার সোনা আমার ভাত খেয়ে পেট ভরেনি, দেখে বুঝেছি, ভাত মেখে দিয়েছিলাম পুরোটা খায়নি, কিছুটা খেয়েছে আর বাকিটা রয়ে গেছে। তো তার জন্য একটু আগে নিচে গেলাম, 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম, তো 1 প্যাকেট রান্না করে দিচ্ছি, আর 1 প্যাকেট রেখে দিলাম, পরে এক সময় রান্না করে দেবো। তো রান্নাবান্নাটা করি, আর সোনা মা উঠে পড়েছে ঘুম থেকে, ওকে খেতে দিয়ে দেবো। চলো নুডলসে রান্না করা হয়ে গেছে, 1-2 ভিতরে হয়ে যায় নুডলস রান্না, তোমরা তো জানোই। আর আমি নুডলসে বেশি একটা মানে হলুদ দিই না, হালকা করে একটু দিয়েছি, দেখে বোঝাই যাচ্ছে খুব একটা লাল লাল হয় নাকি। তো চলো এটা সোনামাকে দিই, সোনামার তো পেক ভীষণ খুশি হবে মনে হচ্ছে আর কি, যেহেতু পছন্দের খাবার, তো জানেও না যে আমি রান্না করেছি, এখন দিলে পরেই তো অবাক হয়ে যাবে। তো চলো এটা দিয়ে দিই, তারপরও খেয়ে নিক, অনেকটা ক্ষুধা পেয়ে গেছে বোঝা যাচ্ছে, ঘুমাইছিল, পুরো ক্লান্ত ক্লান্ত লাগছিল। তো তার জন্য ভাবলাম কি নিচে যাই, নিচের থেকে নিয়ে আসি আর ওকে রান্না করে দিই। সেটা আমার ঘুম থেকে উঠে, হাতে কি হাত পাচ্ছ কেন? আর এদিকে সোনামা দেখছে কার্টুন, চিকু বাটি। খুশি হয়েছো? নাও খেয়ে নাও বাবা, দুপুরবেলা তোমার পেট ভরে নে ভাত খেয়ে দেখলাম, এই জন্য তোমার জন্য আনলাম, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। দাঁড়াও আমি এখানে পাটি দিই, জল দেবো, জল তো এখানে পটে আছে, এটা নাও, এটা খেয়ে নাও আগে, আমি দিচ্ছি। কেমন হয়েছে? ভালো? খেয়ে নাও মা, পেট পরে খেয়ে নাও। তো বন্ধুরা তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম, দেখো আকাশের অবস্থা কি, চারিদিকে কীরকম মেঘ করেছে। তো এদিকে জামা কাপড় ছিল, এগুলো নিতে আসলাম, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, চারিদিকটা মেঘ, দেখতে পাচ্ছ কেমন অন্ধকার হয়ে গেছে। আর এখানে দেখো দিদি আচার শুকাতে দিছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।